যারা ক্ষমতায় ছিল, দেশের জনগণ তাদের শাসন দেখেছেন কোন সরকার কোন দল ক্ষমতায় গিয়ে দেশের জনগণের জন্য কি করেছে। এত আন্দোলন, এত সংগ্রাম, এত রক্ত, এত জীবন দিয়েও দেশের যারা যে সকল রাজনৈতিক দল আছে তাদের বিন্দুমাত্র বোধোদয় হয়নি। তারা আবার জনগণের সামনে দুঃখ প্রকাশ না করে তারা জাতির কাছে ক্ষমা না চেয়ে বিগত সরকারের ক্ষমতায় যখন ছিল তারা যেই অপরাধ করেছিল, যেই দুর্নীতি করেছিল, যেই চাঁদাবাজি করেছিল, সেই তারাই আবার ভবিষ্যতে আমাদের দেশে রাজনৈতিক দলের জনগণের সাথে প্রতারণা করে মিথ্যা আশ্বাস দিয়ে তারা ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে। দেশের জনগণের কাছে আমার অনুরোধ, আপনারা একই ভুল আর করবেন না। তারা দেশের জনগণের কোনো ধরনের বিন্দুমাত্র মৌলিক অধিকার পূর্ণ করেনি। দেশে তরুণ সমাজ, ছাত্রছাত্রী, প্রবাসী, ডাক্তার, আইনজীবী, মেহনতি শ্রমিক এবং সাধারণ জনগণ যারা আছে তাদের কাছে আমার প্রশ্ন, দেশে কি এখন চাঁদাবাজি বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে, অর্থ পাচার বন্ধ হয়েছে, বৈষম্য দূর হয়েছে, মব জাস্টিস দূর হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি দেশের জনগণের জন্য কাজ করছে, নাকি ওই একটি ক্ষমতাসীন দলের হয়ে কাজ করছে? তাহলে এত রক্ত, এত আন্দোলন, এত সংগ্রাম কেন করেছেন? এই ভুল আর দেশের জনগণ করবে না। তারা বুঝতে পারছে যে রাজনৈতিক দলগুলো তাদের সাথে প্রতারণা করেছে। আমি যদি আল্লাহর ইচ্ছায় এবং দেশের জনগণের কে সাথে নিয়ে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করব, দেশে স্থায়ীভাবে সুখ এবং শান্তি জনগণের নিশ্চিত করব, বাংলাদেশে একটি সুখী দেশ হিসেবে পরিণত করব, বাংলাদেশের সবার আগে আইনের শাসন প্রতিষ্ঠা করব, সকল ধর্মের সহাবস্থান নিশ্চিত করব। দৈনিক যেই কর্মসূচি সকাল সন্ধ্যার মধ্যে সকলের কাজকর্ম শেষ করে সন্ধ্যার পরে নামাজের পরে বাসায় ফিরতে হবে, তারা এরপর ঘুমাবে, রেস্ট নিবে। চিকিৎসা খাতকে সরকারিকরণ করা হবে, শিক্ষা খাতকে সরকারিকরণ করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।